সর্বোপরি আল্লাহ নবী নূর নবী দয়া নবী নজর পড়ে গেল উম্মতের মুখে। আল্লাহ নবী উম্মতের মুখে নবীর সুন্নাত দাঁড়িয়ে আছে। ও মায়া, কিতাবের ভিতরে লেখা হয়েছে আল্লাহ নবী ওই সময়তে আল্লাহ পাককে বলবেন, আল্লাহ পাক আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ পাক কুদরতি নজরে দয়ার নজরে ক্ষমার নজরে একবার তাকান, চেয়ে দেখুন আপনার বান্দা আমার উম্মতকে আপনি ডাক দিয়েছেন। আমার উম্মত আপনার বান্দা ঘর বাড়ি ছেড়ে ঘর বাড়ি দুনিয়া জমিনে রেখে আপনার ডাকে সাড়া দিয়েছে। আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মত দুনিয়ার জমিনে বিবি বাচ্চা রেখে এসেছে, জমি জায়গা রেখে এসেছে, সহায় সম্পত্তি রেখে এসেছে, কিছুই সঙ্গে আনিনি আল্লাহ। কিন্তু একটিবার কুদরতি নজরে চেয়ে দেখুন আমার উম্মত কাপড়ের ভিতরে মুড়ে কাপড়ের ভিতরে করে আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত দাড়িটাকে সঙ্গে করে এনেছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক কাপড়ের ভিতরে মুড়ে আমি দয়ার নবীর সুন্নাতকে কবরে নিয়ে এসেছে। আল্লাহ আমার সুন্নাতকে জিন্দা করার কারণে আমি আমার উম্মতকে জাহান্নামের আগুনে জ্বলতে দেব না আল্লাহ। আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিবে প্যারা, আপনি যাতে খুশি আমি আল্লাহ পাক তাতে খুশি। ও আমার হাবিব, আপনার সুন্নাতকে জিন্দা করার কারণে আপনার ওসিলাতে আমি আল্লাহ আমার বান্দার জন্য আমার দয়ার জান্নাতকে হালাল বানিয়ে দিলাম। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের কি নিয়ে যাব বাবা, কি আছে? জোগাড় কিছু হয়েছে? হয়নি। চোখটা বন্ধ করে দেখেন, পাশের মানুষটাকে দেখতে পাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, আন-নাওমু আখুল মাউত, ঘুম হলো মরণের ভাই। কিচ্ছু জোগাড় নেই। কাফনের কাপড়, রাসূলের সুন্নাতটাকে যদি সঙ্গে করে নিয়ে যেতে পারি, আল্লাহ চাহে তো নবীর ওসিলা করে আল্লাহ ছাড় দিতে পারেন। কথা ঠিক কিনা বলেন? তাহলে কি বলেছিলাম মনে আছে? আল্লাহ বলেছেন বান্দা ঈমানদার হ, মুমিন হ। আর নবী বলেছেন মুমিন হতে গেলে আমাকে বেশি বেশি ভালোবাস, সবচাইতে বেশি আমাকে বাস। অনেকে মনে মনে করছে, বলছে নবী 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 করলে কি খাওয়া হবে? নবী নবী করলে কি ঘর বাড়ি হবে? আপনি যদি প্রকৃত নবীর প্রেমিক হন, আপনার জিম্মাদার তো খোদ আল্লাহ পাক। জোরে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে সুরের ভিতরে হাজী সাহেব যারা গেছেন দেখে এসছেন,
আত্মগোপন করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। তো এই গাড়ে সুরের গুহার মুখে কবুতরে বাসা বাঁধত, তাই না? আর মাকড়সাই জাল বুনল। আল্লাহ পাকের কুদরতি খেলা দেখুন। পৃথিবীতে সবচাইতে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর। সেই মাকড়সার ঘর দিয়ে আল্লাহ বিশ্ব নবীকে হেফাজত করছেন, সুবহানাল্লাহ। আর দুর্বল প্রাণী মশা দিয়ে নমরুদকে জাহান্নামে পাঠাচ্ছেন। আল্লাহ কি না করতে পারেন। কবুতর ওই বাসা বেঁধে ওখানে বক 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 করছে। আল্লাহ পাক বড় খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক বড় রাজি হয়ে গেলেন। আল্লাহ পাক বললেন, কবুতর, এ কবুতর, আমার নবীকে তুই মোহাব্বত করেছিস, আমার নবীকে তুই ভালোবেসেছিস। আমার নবীকে মোহাব্বত করে, আমার নবীকে ভালোবেসে গুহার মুখে ঘর বানিয়েছিস। ওরে কবুতর, আমার নবীর এতটুকু ভালোবাসাতে আমি আল্লাহ পাক খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ পাক রাজি হয়ে গেলাম। এক কবুতর, আমার নবীর জন্য যে ঘরটা তুই বানিয়েছিস, এই ঘর তোর জীবনের শেষ ঘর বানানো। ওরে কবুতর, কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে তোর যত বংশপালা আসবে, কোনদিন আর তোদের নিজের ঘর নিজেদেরকে বানাতে হবে না। আমি আল্লাহ দায়িত্ব নিলাম, তোদের ঘরগুলো আমার নবীর উম্মতেরা বানিয়ে দেবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কবুতর দেখেছেন তো? ওর ঘর কারা বানায় বাপ? আমরা। ওরা বানায় না। মুসলমান সকাল হলে ফজরের নামাজে পাওয়া যায় না, ভোরবেলা বিড়ি টানতে টানতে পার্টি অফিসে যাচ্ছে। হ্যাঁ, পার্টি অফিসে আজান হচ্ছে, সেটা পার্টি অফিস ছাড়ে না। একটু মসজিদে যা, মেম্বারের পাশে না থাকলে ঘরটা দেবে না, জানো? ঘর দেবে না। এই মেম্বার তোর ঘর দেবে না, আর আল্লাহ খুশি না হলে তোর ওই ঘরে শুতে দেবে না। কথা ঠিক কিনা বলো? তোর ঘর হয়তো মেম্বার দিয়েছে, কিন্তু আল্লাহ তোরে খাটিয়ার প্যাসেঞ্জার বানিয়ে দিয়েছে, তোর ঘরে শোয়া হবে না। পারিস তো আল্লাহকে খুশি কর। মাল্লাকুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় तमाम সৃষ্টি জীব তার হয়ে যায়। জোরে বলুন। আল্লাহ পাক বললেন, মাখরাসা, এ মাখরাসা, তুই আমার নবীকে মোহাব্বত করেছিস, তুই আমার নবীকে ভালোবেসেছিস, নবীর হেফাজতের জন্য গুহার মুখে জাল বুনেছিস। আমি আল্লাহ পাক খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ পাক রাজি হয়ে গেলাম। মাখরাসা, কিয়ামত পর্যন্ত তোর যত বংশপালা দুনিয়ার জমিনে আসবে, কোনদিন তোদের আর খাওয়ার টেনশন করতে হবে না, খাওয়ার চিন্তা করতে হবে না। তোরা শুধু জাল বুনে বসে থাকবি, আমি আল্লাহ তোদের খাওয়াটা তোদের জালি পৌঁছে দেব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও জাল বুনে বসে আছে, জালে যা বাঁধে ও তাই খায়।
কি বলে? আরে সকালবেলা উঠে ছোছো করতেছে, ছোছো করতেছে, 10 টাকা দিয়ে কাটলে 10 লাখ পাবো, হ্যাঁ, ওই মাল খুঁজে বেড়াচ্ছে। একটু আল্লাহ বিল্লাহ কর, মসজিদ মুখ হ। সারা জীবন নামাজ পড়লো না, ওরে কবরে দিচ্ছি আর বলছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওরে সর্বনাশ, আল্লাহর নামে নবীর দলে দিচ্ছি। কার? গেজার কইলকে দম না দিলি যার ঘুম হতো না। আমার নবীর কি দলের লোক কম হয়ে গেছে নাকি? ওরে টানতে যাবে কেন? সারা জীবন তুমি নবীর দল করলে না, আর কবরে দেওয়ার সময় বলছে নবীর দলে। মোহাব্বত করো নবীকে, ভালোবাসো নবীকে। কি করলাম? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন মূর্তি পূজার বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য। আল্লাহ নবী বললেন, আল্লাহ আমাকে মূর্তি পূজার বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য পাঠিয়েছেন। খবরদার তোমরা মূর্তি পূজা করো না, বাদ্যযন্ত্র ব্যবহার করো না, মূর্তি পূজা করো না, বাদ্যযন্ত্র ব্যবহার করো না। ও আমার মায়েরা, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবার মুখে একটি কথা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আদম আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নবী শীস আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নবী নূহ আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নবী মূসা আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, ইসমাঈল আলাইহিস সালাম বলেছেন। সবার মুখে একটি কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ঠিক কিনা বলে? সবাই এবারে পরিবর্তন হয়েছে। আদম নূহ নবীউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, কিন্তু মূল কথা একটা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। সত্য না মিথ্যা? মূর্তি পূজা করি আমরা না। চলেন এখন যাবেন। মুসলমানকে আল্লাহ টাকা দিয়েছে, বাড়ি তৈরি করেছে, আরে বাবা, টালি টালি লাগিয়েছে, পাথর টাথর বসিয়েছে, বেশ চিকচাক করছে। পাঁচিল, গেটও আছে, গেটের কাছে খাজা বাবার মাজারের ফটো, ফুরফুরা দাদা হুজুরের মাজারের ফটো, মক্কা মদিনার ফটো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইলাহি ভরসা, মা বাপের দোয়া, 22 পীরের দোয়া। মানে গেটটার কাছে যে দেখলি মনে হবে এটা কোনো ফেরেশতার বাড়ি। ভুল বলছি? হুজুর আসেন। জি হ্যাঁ। আরে বাবা, পাঁচিলি লেখা আছে, কুকুর হইতে সাবধান। খোঁজ নিলে দেখা যাবে মা বাপের ভাত দেয় না, কুকুর বুঝে খাওয়াচ্ছে। মা বাপের ভাত দেয়, সারা জীবন বাপ মার ভাত দেয়নি, বাপ মরে গেছে, জানাজার ময়দানে দাঁড়িয়ে বলতেছে, আমার বাপ যদি কোনো ঋণ দেনা করে থাকে তোমরা মাফ করে দাও, আর যদি পাই, তোমরা যদি পেয়ে থাকো আমার কাছে বলো, আমি দিয়ে দেবো। পাক্কা চিটিং বাজ, 1 টাকাও দেবে না বলো। সারা জীবন যে বাপের খেত দেয়নি সে বাপের ঋণ দেবে? হ্যাঁ, ও বাপ মরে গেছে, সারা গ্রামের লোক দাওয়াত করে গরু জবাই করে খানা শাদি করছে।
তোর বাপ সারা জীবন খেতে পেল না, কষ্ট পেল, ঠান্ডায় কষ্ট পেল, রোগে কষ্ট পেল, সারাটা জীবন তাকে ভালো খাওয়ালি না, তার সেবা করলি না, তার চিকিৎসা করলি না, তার মরে যাওয়ার পরে খানা করে তুই জান্নাত নিবি? খোদার জান্নাত কি এত সোজা? জান্নাত তৈরি করার পরে আল্লাহ জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরাইল একটু দেখে এসো দিন জান্নাত কিরাম হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম দেখে এসে বলছে, আল্লাহ জান্নাত ভালো হয়েছে, তবে এই জান্নাতটা একটা কষ্টের পর্দা দিয়ে ঘেরা আছে। জান্নাত কষ্টের পর্দা দিয়ে ঘেরা আছে, জান্নাতে যেতে গেলে অনেক কষ্ট করতে হবে। জিবরাইল জাহান্নাম দেখে এসো। তো জাহান্নাম দেখতে গেলে জাহান্নাম দেখে এসে বললেন, আল্লাহ জাহান্নামটা দেখে এসেছি, তো জাহান্নামটা দেখে বুঝলাম জাহান্নামটা ইচ্ছার পর্দা দিয়ে ঘেরা, মানে ইচ্ছা করলেই হতে দাও। আমি গল্প বলছি না বাবাজি। তাহলে সেবা যত্নটা তো করার দরকার ছিল দুনিয়াতে যখন বেঁচে ছিল তখন, ঠিক কিনা বলে? তাই সবার একটাই কথা ছিল কি, লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরে আসুন। বাড়ি ঢুকে গেলাম, ঢুকেই দেখি দেওয়ালে স্বামী স্ত্রী এক জায়গায় দাঁড়িয়ে ফটো তুলে টাঙিয়ে রেখেছে। শোকেজের ভিতরে দেখি কচিকাচা গুলো নিয়ে ফটো তুলে বাবাই করে শোকেজের ভিতরে রেখে দিয়েছে। শোকেজটা বেশ নামি দামি কোম্পানি। শোকেজটার দিকে দেখি ছাগল, কুকুর, ভেড়া, বাঁদর সব ওর ভিতরে আছে না নাই। শোকেজের দুই মাথা উঁচু, মাঝখানে একটা গ্যাপ, ওখানে একটা ঘোমটা টমটা দিয়ে বৌমা বসিয়ে রেখেছে। ওরে যা ঘোমটা দেশে জীবনে গিন্নিরই অত ঘোমটা দেয়নি। শুধু বলতে, হুজুর একটু ওয়াজ করো দিন। কেন বলো দিন? ওই যে ছেলে ভাত দেয় না। দেয় না, এটা অন্যায়, অপরাধ। একটু আগেই তো বললাম অপরাধ। কিন্তু আপনি যদি ন্যাংড়ার আম গাছ বসান, ওই গাছে হিমসাগর আম খাবো, এ কল্পনা, এ ভাবাটা নিতান্ত বোকামি। কথা ঠিক কিনা বলে? আম গাছ বসিয়েছেন ন্যাংড়ার, আর আপনি হিমসাগর আম খাওয়ার আশা করছেন কি করে? ওতে ন্যাংড়াই হবে। হ্যাঁ, আল্লাহ যদি কুদরতি ক্ষমতায় কোনোদিন ওই ন্যাংড়ার কাছে হিমসাগর দেয়, ওটা আলাদা জিনিস। তাই বলে আপনি ওই গাছে হিমসাগর পান না। ভাই একটা মোবাইল কিনে দোকানদারকে বলছে স্ক্রিনে একটা দাও আর বডিতে একটা দাও, বডি দাগ হবে না, স্কিনও দাগ হবে না। অথচ বিয়ে করে যখন বউটাকে বাড়ি আনছে, হাজী সাহেবের বউ, নামাজির বউ, বৌমা মশারির নেট ছেঁড়া। পরের দিন বিউটি পার্লার থেকে লোক এনে মরণের সাজান সাজিয়েছে, সাজিয়ে এরকম একটা সিংহাসনে দে চিৎ করে বসকে দিয়েছে। ও যেন সরকারি বউ। কি বউ? সরকারি বউ, মানে যত পারো এসো, মুখ দেখো, মাল দাও। ওই স্ত্রীর গর্ভে যে বাচ্চা হবে ও আল্লাহর ওলি হবে না, বুনোল হবে। ও খেলি গাল চুলকবে, তেঁতুল খেয়ে ও রক্ষা নেই। কথা বুঝেননি? সন্তানের যেমন দায়িত্ব রয়েছে মা বাপের সেবা করা, ঠিক তথৈগত মা বাপেরও দায়িত্ব আছে সন্তানকে সঠিকভাবে লালন পালন করা। আসুন, যে কথাটা আগে বলছিলাম ওটা শেষ করে নিই। জি, তাহলে ঘরের ভিতরে এগুলো আছে না নাই? আছে। ঘরে একটা নামি দামি কোম্পানির খাট, আমার কথাটা মিলিয়ে নেবেন। খাটের মাথার দিকে চেয়ে দেখুন, দুটো ময়ূর পেখম ধরে দাঁড়িয়ে আছে। যে নকশাটা করেছে, ওই খাটে শুয়ে রাত্রি ঘুমির ঘরে ঝেড়ে লাথি মেরে খাটের সকাল বেলা হুজুরের কাছে, হুজুর মরে গেল বেটা, তকবীর দাও হুজুর।
হুজুর বলে তদবির দেশে, হুজুর তদবির। পরে বলতে হুজুর পরের দিন তো সেই একই কেস। আপনার মনে হয় খাওয়া দাওয়া গন্ডগোল হচ্ছে হুজুর, তদবির কাজ হচ্ছে না। হুজুর বলে আমার তদবির তো মিস হয় না, এরা তো এক কুলিতি কাজ, তোর কাজ হবে না কেন? আসলে তদবির কাজ করবে কি করে? যে খাটে ও শুয়ে রয়েছে, ও খাটে রহমতের ফেরেশতা যাবে না, ওর ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না, ওর বাড়ির চৌহদ্দিতে রহমতের ফেরেশতা যাবে না। তো তদবিরি কাজ হবে কি করে? কোরআন গলায় ঝুলিয়ে রাখলেও কাজ হবে না। তোমার বাড়ি তো হয়েছে শয়তান দুষ্ট জেনেদের আড্ডাখানা, ওখানে নামাজ হয় না, কোরআন তেলাওয়াত হয় না, ওখানে রাত দিন চলছে গান বাজনা সিরিয়াল, ঠিক কিনা বলেন? আমাদের মা চাচিদের বেলা একটা ছিল, সে একটা আলাদা দুধ ছিল, কাঠের জাল, কাঠের উনুন, এই মাটির উনুন কাঠের জালে রান্না করত, ঠিক কিনা বলেন? তাদের পর্দা পুশিদা ভালো ছিল, গরিব ছিল, সংসারে শান্তি ছিল। আর এখন এসেছে গ্যাসের জামানা, টকাস করে মারতেছে, ফোকাস করে হয়ে যাচ্ছে। হ্যাঁ, গ্যাসের চুলো, সামনে মোবাইল, মানে এদিকে দেখতেছে মাল দিচ্ছে, নুন 3 বার দিছে, ঝাল 2 বার, হলুদ 2 বার। ও বেটা কাজ কাম করে বাড়ি এসে দুটো ভাত পানি খাবে, এসে দেখে তরকারি তো না, সে পুরো আচার করে রেখেছে। ওই যে মোবাইল কি সর্বনাশ করেছে। আর হাতের কাছে ছিল কাঠের চেলা, তাই নিয়ে তুলে সপাত করে দিচ্ছে একটা বাড়ি দে, বলে যা তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, গোষ্ঠী শুধু সব তালাক, বেরো। হচ্ছে না? বলে যুগ খারাপ, কিচ্ছু না। মুসলিম মিশকাত শরীফের ভিতরে এসেছে, আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের দরজার কাছে আল্লাহ নবী এসে হাজির বলেন। আল্লাহ নবী আমাদের আম্মা জানের দরজার কাছে দাঁড়িয়ে আমাদের আম্মা জানকে সালাম দিলেন। আম্মা জান সালামের জবাব দিলেন। আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন না, ঘরের দরজার পাশে চুপটি মেরে দাঁড়িয়ে আছে। হুজুর আছেন, যোগ্য আলেম, মিশকাত শরীফের দেশ। আম্মাজান চুপ করে দেয়, ইয়া রাসূলুল্লাহ যখনই ঘরে আসেন সালাম দেন, আমি জবাব দেই, আপনি ঘরে ঢুকে যান। আজকে আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? ঘরে ঢুকছেন না কেন? কোন বেয়াদবি হয়েছে আমার? রাসূল বললেন, আয়েশা তোমার ঘরে দেখছি একটা তোশক বিছানো আছে, এই তোশকটা কোত্থেকে নিয়ে এসেছো? আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা, আমার ঘরেতে ছেঁড়া চাটাইয়ের উপরে শুতে আপনার বড় কষ্ট হয়, আপনার নূরের বদনে ছেঁড়া চাটাইয়ের দাগ বসে যায়। নবী গো আমি একজনকে দিয়ে মদিনার বাজার থেকে এটা ক্রয় করিয়ে আনিয়েছি। আল্লাহ নবী বললেন, আয়েশা ওই তোশকটা যতদিন যতক্ষণ তোমার ঘরে থাকবে, আমি রাসূলুল্লাহ তোমার ঘরেতে প্রবেশ করব না। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অপরাধটা কি হলো? আল্লাহ নবী বললেন, আয়েশা তুমি কি তোশকটার দিকে চেয়ে দেখেছো? ওই তোশকের উপরে যে কভারটা দেওয়া আছে, ওই কভারে কিছু জীবজন্তু ছবি আছে, জীবজন্তুর মূর্তি আছে। ও বিবি
আয়েশা লা তাদখুলুল মালাইকা বাইতান ফিহি কলবু ওয়ালা তাসাবির, যে ঘরে প্রাণীর ছবি আর কুকুর থাকে ওই ঘরেতে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। আমি রাসূলুল্লাহ ওই ঘরে প্রবেশ করব না। কিছু বোঝা গেল? নওজওয়ানেরা, ও যুবকেরা, আমি কোন ধর্মের প্রতি আঘাত দিয়ে নয়, শ্রদ্ধা জানিয়ে বলছি, আমার হিন্দু ভাইদের মন্দিরে আছে ওদের দেবতা, ওদের ঠাকুর, ওদের দেবতা। আমি মুসলমান হিসাবে আমার বিশ্বাস ওই মাটির তৈরি প্রতিমা জীবন নাই। আমি মুসলমান হিসাবে আমার বিশ্বাস ওই মন্দিরে নামাজ পড়লে নামাজ হবে না, হবে না, হবে না। তাহলে এবার বলুন, ওদের মন্দিরে আছে মূর্তি, আমার ঘরে আছে মূর্তি, ওদের মন্দিরে আছে মূর্তি, আমার ঘরে আছে মূর্তি, ওদের মন্দির আর আমার ঘর দুটোর ভিতরে পার্থক্য কোথায়? বোঝা যাচ্ছে আমার কথা? তাহলে এ বাড়িতে নামাজ পড়লে হবে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে মদিনার একটা মেয়ে এসেছেন, সঙ্গে তার ছোট্ট বাচ্চা। আম্মাজান বলছেন, ও মদিনার রমণী, এই বাচ্চাটাকে যেন আমার ঘরে ঢুকিও না। মদিনার রমণীটা বললেন, কেন আম্মাজান, আমার এই ছোট্ট বাচ্চাটা কি অপরাধ করেছে? আম্মাজান বললেন, দেখো, তোমার ওই বাচ্চাটার পায়ে একটা বাজনা বাঁধা আছে, নুপুর বলুন আর ঘুমুর বলুন, যেটা পায়ে দিয়ে হাঁটলে ঝমঝম করে বাজনা বাজে। রাসূল বলেছেন, যে ভিটেই বাজনা বাজে ওই ভিটেই রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আমি ওই বাচ্চাটাকে আমার ঘরে প্রবেশ করিয়ে রহমতের ফেরেশতাদের আমার ঘর থেকে তাড়িয়ে দিতে চাই না। বাবুজি, এখন বড় টেলিভিশন সব বাড়ি না থাকলেও ছোট টেলিভিশন খুব একটা বাড়িতে আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ইয়ামসাখু আখওয়ামুন কুরবাল কিয়ামাতে কিরাদাতা ওয়া খানাজিরা। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আখিরি জামানাতে কিয়ামতের নিকটবর্তী সময়েতে একদল মানুষদের চেহারা আকৃতিগুলো শূকর আর বাদরের মতো হয়ে যাবে। একদল মানুষের চেহারা আকৃতিগুলো শূকর আর বাদরের মতো হয়ে যাবে। হয় তাদের কবরে দেওয়ার সময় হবে, অন্যথায় কবর থেকে তোলার সময় তাদের চেহারা আকৃতিগুলো শূকর আর বাদরের মতো হয়ে যাবে। সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তারা কি আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে না? তারা কি আপনাকে রাসূল বলে মেনে নেবে না? আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, তারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রাসূল বলে মেনে নেবে। শুধু এতটুকুই নয়, বালহুম ইয়াসাল্লুনা, ওরা নামাজ পড়বে, ওয়া ইয়াসুমুনা, ওরা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুনা, ওরা হজ করবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, নামাজ পড়ার পরেতেও, রোজা রাখবার পরেতেও, হজ করবার পরেতেও ওদের চেহারা আকৃতিগুলো শূকর আর বাদরের মতো হয়ে যাবে। আমার উপর রাগ করলে হবে না, আমি হাদিসটা বাংলায় ব্যাখ্যা করছি।
সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে, আপনাকে যারা রসুল বলে মেনে নেবে, নামাজ পড়বে যারা, রোজা করবে যারা, হজ করবে যারা, বাহ্যিক ভাবে তো বুঝি ওরা ঈমানদার, কিন্তু কি অপরাধ ওদের ভিতরে থাকবে? আল্লাহ নবী বললেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, তিনটি অপরাধ তাদের ভিতরে থাকবে। এক নম্বরে আল্লাহ নবী বললেন, ইত্তাখাযুল কায়নাত, তারা গায়িকা স্ত্রী লোক দিগের গান শুনতে বড় ভালোবাসবে। দুই নম্বরে আল্লাহ নবী বললেন, আল মাওয়াদিফা, তারা বাড়িতে বাড়িতে বাদ্যযন্ত্র ব্যবহার করবে। তিন নম্বরে আল্লাহ নবী বললেন, ওয়াগরিবুনাদ দুফুফা, একতারা ছেতারা, ঢোল তবলা কাশি, এই সমস্ত বাজনাগুলো ওদের কাছে বড়ই প্যারি হবে। নবী বললেন, এদের চেহারা আকৃতিগুলো শুকরার বাদরের মতো হয়ে যাবে। ও